আমাদের এখানে মিছিলে আপনি যদি দেখেন যে 20,000 লোক, 5,000ও শিয়া পাবেন না, হিন্দুসি আর ইনক্লুডেড মিছিলে পাবেন। মেম্বারের পক্ষ থেকে তরফ থেকে 3টা মিছিল হয়, 8ই মহরম, 9ই মহরম এবং 10ই মহরম। 10ই মহরম হয়ে মিছিল শেষ। এটা রিলেটেড কারবালার স্মৃতি। ওই যে কারবালার যেসব ঘটনা যে দিন যে রাত্রে হয়েছে, বুঝলেন, ওটার সাথে মিল রেখে এখানে করা হয়। এখান থেকে হয় পুরান সব পৃথিবীর সব জায়গাতেই। আপনার 8ই মহরম তো কালকে, ইংরেজির 4 তারিখ, 7:30 মিটিং মিছিল বের হবে, ঘুরে ঘাড়ে এসে আবার এখানে এন্ড। আমাদের এখানে মিছিলে আপনি যদি দেখেন যে 20,000 লোক, 5,000ও শিয়া পাবেন না, অল আর সুন্নি, ইভেন হিন্দুসি আর ইনক্লুডেড মিছিলে পাবেন। কারণ কি, ইমাম হোসেন শুধু একটা গোষ্ঠীর জন্য, উনি সবার জন্য না। মিছিলে তো আয়োজন মাতম হবে, আমরা যেটাকে বলি নওহা, ওইটা হবে। তারপরে আমাদের এখানে ঘোড়া সাজে, ইমাম হোসেনের নামের ঘোড়া। ইমাম হোসেন যে ঘোড়া তো যুদ্ধ করতেন না, ঘোড়া নিয়ে ওনার স্মৃতিতে ঘোড়া সাজানো হয় পুরো পৃথিবীতে। ওটাকে বলে জুলজানা। যখন ঘোড়াটা সেজে আমাদের রুম থেকে বের হয়ে যাবে, তখন ওই ঘোড়ার সাধারণ ঘোড়া না, সবার চিন্তা ওই ঘোড়া। তখন কেউ সাধারণ ঘোড়ার চিন্তা করে না। আর ঘোড়াটাও একবারে নরম হয়ে যায়। হাজার হাজার লোক ঘোড়া চারপাশে, কাউকে লাথি দেয় না, কিছু ডিস্টার্ব করে না, কিছু না। তারপরে ঘোড়া বের হইলে ভিতরে মিছিলেও দুধ আনে অনেক, পা ধোলাই করে, মুসলমান হিন্দু সবাই পা ধোলাই করে। ওই যে দুধটা যে পরে, দুধ নিয়ে পুরো মাথায় শরীরে লাগে। তাদের ধারণা যে এটা ইমাম হোসেনের ঘোড়া। নিরাপত্তা তো আমরা সরকার থেকে প্রতি বছর পাই। আমাদের ডিএমপি কমিশনার সাহেবের অফিসে মিটিং হয় প্রত্যেক বছর, সার্বিক নিরাপত্তার আয়োজন। পুলিশ থাকে, র্যাব থাকে, সাদা পোশাকে নানান গোয়েন্দারা থাকে, বুঝলেন, ভিতরে থাকে, প্লাস মিছিলও থাকে, ফায়ার সার্ভিস থাকে, সব সংস্থা থাকে। এই যে ডিপিডিসির লোক, তারা মিছিলে থাকবে।